আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজে আজকের লাইভ ক্লাসে। আজকে আমরা আলোচনা করব এসএসসি 26 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টাইপের ম্যাথ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম তোমাদের সেট ও ফাংশন থেকে অধ্যায় 2 অনুশীলনী 2.2 এর আমরা একটা টাইপ দেখেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা 2 নম্বর টাইপের ম্যাথগুলো দেখব। আমরা শুধু একটি ম্যাথ শিখতে পারলে কিন্তু বোর্ড পরীক্ষার এই ধরনের ম্যাথ তোমার খ নাম্বার বা ঘ নম্বরে আসতে পারে একেবারে হুবহু। আমরা যে প্র্যাকটিস করব সরাসরি আমরা তোমাদের মূল বই থেকে দুইটা ম্যাথ করব, তারপর ওই টাইপের ম্যাথগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু ইতিপূর্বে প্রায় বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসলেই এখান থেকে এই ধরনের প্রশ্ন তুলে দেয়। তো এই ধরনের প্রশ্ন ইতিপূর্বে যে বোর্ড পরীক্ষাগুলো হয়ে গেছে এসএসসি 2015 থেকে 2025 সালের প্রশ্নগুলো আমরা সমাধান দেখাচ্ছি তোমাদের। তো তারই ধারাবাহিকতা আজকের এই ক্লাসটি আমরা ওইভাবে সাজাইছি 2015 থেকে 2025 সালের প্রশ্ন থেকে টাইপ ভিত্তিক আকারে সাজায় তোমাদের জন্য নিয়ে আনিছি আজকের এই স্পেশাল একটা ক্লাসটি খুব ভালোভাবে শিখে বুঝে যদি পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার করতে চাও তাহলে কিন্তু আজকের এই ক্লাসটি আমার করার সাথে সাথে নোট করতে পারো, নোট করে খাতায় রেখে দিবে আর একটি শেয়ার রাখতে পারো, না এই ক্লাসটি আবার হারিয়ে যাবে, পরবর্তীতে খুঁজে পাবে না। তোমাদের জন্য আমি বোর্ডে লিখে রাখছি, দেখো যে যদি f of x সমান 2x plus 1 by 2x minus 1 হয় তবে f of 1 by x square plus 1 by f of 1 by x minus 1 এর মান নির্ণয় করো। এই ম্যাথটা আছে তোমার মূল বইয়ের 15 নম্বর অনুশীলনী 2.2 এর 15 নম্বর ম্যাথটা আছে। আমরা এই টাইপের ম্যাথ করব। তো এই টাইপের ম্যাথই তোমার মূল বইয়ের 15 নম্বর যদি পারো তাহলে দেখো তোমার মূল বইয়ের উদাহরণ দেওয়া আছে যে মূল বইয়ের হলো সৃজনশীল একটা প্রশ্ন আছে 23 নাম্বার, 23 এর খটায় দেখো একই রকম। যদি f of x সমান 4x minus 7 by 2x minus 4 হয় তবে f of x plus 2 by f of x minus 2 এর মান নির্ণয় করো। তো এই ধরনের ম্যাথ কিন্তু ইতিপূর্বে বোর্ড পরীক্ষায় প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় এসেছে। এসএসসি 26 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরবর্তীতে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এই টাইপের ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো খুব সুন্দরভাবে শিখতে হবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এখানে যদি f of x এটা এই ধরনের ম্যাথ সবসময় এইখানে দেখবে f of x দেখো এই দুইটার মানই এক, আর এইখানে শুধু একটা প্লাস একটা মাইনাস, প্লাস একটা মাইনাস হলে এক নিয়মে করব। আর এখানে দেখো যে সব এই দুটো একই আছে কিন্তু এই প্লাস 2 রয়েছে আবার এখানে মাইনাস রয়েছে। এইটা এক টাইপের ধরতে পারো যে একই রকম। এই ধরনের ম্যাথ আসলে আমি একটা সমাধান দেখাচ্ছি, এই ধরনের ম্যাথ আসলে দেখবা এই দুটো সমানই আছে। দেখো f of x 1 by x স্কয়ার, f of x 1 by x স্কয়ার প্লাস 1 by প্লাস 1 আর এখানে মাইনাস 1 হলে এক রকম করে দেখাবো। আর এখানে দেখো একই জিনিস রয়েছে f of x এখানে প্লাস 2 রয়েছে এখানে মাইনাস 1 রয়েছে, এইটা এক ধরনের। তো আমরা দুই রকমের ম্যাথ দেখবো কিন্তু টাইপ একই রকম করে আমরা সমাধান করব। তো তোমাদের বইয়ে এটা 15 নাম্বার আছে, আমি এটা সমাধান করি। এই ধরনের ম্যাথ থাকলে তোমরা প্রথমেই কি করবে, দেওয়া আছে লিখে নিবে given that মানে দেওয়া আছে কমা দিয়ে সরাসরি এই যে সমীকরণটা দেওয়া রয়েছে একেবারে f of x তুলে নিবে, কোনো কিছু দেখার প্রয়োজন নাই, প্লাস 1 বাই 2x minus 1। তো দেখো এখানে আমরা কার মানটা বের করতে পারি, এই সম্পূর্ণটা এটার মান আমরা বের করতে পারি f of x স্কয়ার মান, f of 1 by x স্কয়ার মান। তো এখানে আমরা অতএব দিয়ে লিখতে পারি না, এই x এর বদলে আমরা লিখব 1 by x স্কয়ার। এই f of x এর বদলে আমরা লিখব 1 by x স্কয়ার, 1 by x স্কয়ার লিখব। তো এখানে দেখেন যেখানে x আছে সেখানে আমরা বসাই দিব 1 by x স্কয়ার। তাহলে এখানে 2 রয়েছে, 1 by x এর মান কত, 1 by x স্কয়ার। আমরা ব্র্যাকেট ইউজ করতে পারি প্লাস 1 বাই এখানে 2 রয়েছে আর x এর মান কত, 1 বাই x স্কয়ার, ব্র্যাকেট ইউজ করো মাইনাস 1। তো দেখো এই 2 দেখো এটার সাথে কি গুণ আকারে আছে, আর এই 2 গুণ কার সাথে যাবে, 1 এর সাথে গুণ যাবে। তাহলে 2 1 এর সাথে গুণ করলে কত হয়, 2 বাই x স্কয়ার আর এখানে প্লাস 1 ছিল বাই এখানে এও 2 1 এর সাথে গুণ যাবে 2 বাই x স্কয়ার মাইনাস 1। দেখো এইটা চলে এসেছে এবার কি এটা যদি তুমি চিন্তা করো যে শুধু উপরে একটু চিন্তা করো তাহলে উপরে একটু দেখো আমি এখানে লিখে নিতে পারি তোমাদের বোঝার সুবিধার্থে প্লাস 1। এটা দেখো কি ভগ্নাংশের যোগ বিয়োগ হয়ে গিয়েছে। এই ভগ্নাংশের যোগ বিয়োগ হলে কি করতে হয়, ভগ্নাংশের যোগ বিয়োগ করার প্রথম শর্ত হচ্ছে লসাগু করতে হয়, তাহলে এখানে লসাগু হচ্ছে x স্কয়ার লসাগু। তাহলে x এর সাথে x কি করতে হয়, ভাগ করতে হয়, ভাগ করলে কি হয় x স্কয়ার ভাগ x স্কয়ার হলে এই 1 হয়, এই 1 হয় ভাগফল, যে ভাগফল 1 হয় 1 এর সাথে আবার উপরে যেটা থাকবে মানে ভাগফলের সাথে উপরে 2 রয়েছে ওটা কি করতে হয়, গুণ করতে হয়। শুধু এখানে তাহলে 2 থাকে, এই যে এখানে প্লাস বসাই গেল। এই 1 এর নিচে কিছু নেই মানে কি 1 থাকে, যখন কিছু না থাকে তখন আমরা 1 ধরে নিই। তাহলে 1 এর সাথে x স্কয়ার হলো ভাগ করলে কত হয়, x স্কয়ারই হয়, x স্কয়ারের সাথে আবার এই 1 উপরে থাকে, উপরে ওর সাথে কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে এখানে x স্কয়ারই হয়।
তো দেখো এই নিচের টু কি এখানেও এটা কি একই কাজ, এটাও একই কাজ। আমি এখানে দেখাই, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে লসাগু করলে আমার হয় এক্স স্কয়ার সমান এখানে 2 প্লাস এক্স স্কয়ার হয়, আর এখানে আমি লসাগু এক্স স্কয়ারও হয়, এর সাথে এটা 2 এখানে 2 এখানে মাইনাস এক্স স্কয়ার হয়, মাইনাস এক্স স্কয়ার হয়। তো আমি এই পাশে লিখি। তো এখানে দেখো উপর নিচে আমরা উল্টায় দিতে পারি, উপর নিচে উল্টায় দিলে গুণ হয়ে যায়। তাহলে উপরে থাকছে x প্লাস এক্স স্কয়ার, আর নিচে থাকে কত এক্স স্কয়ার। এখানে ঘোরায় দাও, মানে এটাও ভাগে রয়েছে, এটা ঘোরায় দিলে এক্স স্কয়ার নিচে রয়েছে, এক্স স্কয়ার উপরে চলে যাবে, আর নিচে থাকে 2 মাইনাস এক্স স্কয়ার, 2 মাইনাস এক্স স্কয়ার। তাহলে দেখো এইটা উপরে নিচে কেটে যায়, তাহলে উপরে থাকে x 2x প্লাস এক্স স্কয়ার বাই এখানে থাকে 2 মাইনাস এক্স স্কয়ার। এতটুকু আশা করি বুঝতে পারছো যে কোনটার মান বের হলাম, আমরা কোনটার মান বের করলাম। f অফ 1/x স্কয়ার এর মান আমাদের চলে এসে 2x 2 প্লাস x স্কয়ার বাই 2 মাইনাস x স্কয়ার, 2 মাইনাস x স্কয়ার। এবার আমাদের সমীকরণটা সরাসরি আমরা তুলে দিতে পারি, এর সাথে কি 1 যোগ করতে পারি, এটার সাথে মাইনাস যোগ করতে পারি। তো এইটা থেকে আমরা সরাসরি যদি বাদ দিয়ে করতে পারতাম তাহলে ভালো হতো। আমরা বা দিয়ে করবো, এটা বা দিয়ে করলে আমাদের সুবিধা হবে। তো এখানে আমরা বা দিয়ে তুলে নিব। তাহলে এইটা এখানে যেহেতু সমাধান অঙ্ক f অফ একবারে, তাহলে আমাদের সমাধান হবে না, কোনো ঝামেলা হবে না। তারপরে f অফ x 1/x স্কয়ার এই একই। তাহলে এখানে আমরা বা দিয়ে লিখতে পারো বা 1/x স্কয়ার, এটার মান বা f অফ 1/x স্কয়ার। তো দেখো x এর সাথে এইটা যদি তুমি মূল একটা সমীকরণ ধরো যে এটা উপরে রয়েছে আর এটা নিচে, নিচে কিছু না থাকলে কি হয় 1 থাকে, আমরা 1 ধরে নিই, নিচে কিছু না থাকলে আমরা 1 ধরে নিই। তাহলে এইটা এখানে কেমন রয়েছে f অফ 1/x স্কয়ার, এখানে নিচে কিছু নেই মানে আমরা ওটা 1 থাকে, সব সময় নিচে কিছু না থাকলে একটা 1 থাকে। তাহলে এখানে যদি আমরা 1 থাকে, এটা খেয়াল করব যে ফ্লো মানে কি আছে প্লাস, উপরে যে এটা যদি আমরা উপরে তুলে দিই উল্টায় দিই তাহলে প্লাস 1 হয়, আর এখানে এটাই থাকবে f অফ x 1/x x স্কয়ার, আর এখানে নিচের সাথে দেখো মাইনাস 1 হয়, মাইনাস 1 হয়। তো আমরা এই কাজটাই করব, এখানে এটা উল্টায় দিব 1/x স্কয়ার প্লাস 1 প্লাস 1, আর এটা f অফ 1/x স্কয়ার মাইনাস 1। তো এখানে এটা কি হবে, এটা দেখো আমরা নিচে 1 ছিল বলে আমরা এটা প্লাস 1 নিয়ে নিয়েছি, আর এটা মাইনাস 1 এ নিয়েছি, এখানে উল্টায় নিয়েছি। তাহলে এখানে উপরে রয়েছে 2 প্লাস 1/x স্কয়ার, তাহলে 2 প্লাস 1/x স্কয়ার আমরা রেখে নিব, 2 প্লাস 1 2 প্লাস x স্কয়ার লিখে দিলাম। লেখার পরে দেখো এই নিচে যেটা থাকে, নিচে কোনটা থাকছিল, নিচে আমরা এটা কি আকারে লিখছি, এটা নিচে 1 থাকলে আমরা 1 মনে করছিলাম, এটা প্লাস 1 দিয়ে লিখছিলাম, তাহলে এখানে প্লাস এর নিচে যেটা থাকবে সেটা 2 মাইনাস x স্কয়ার। তাহলে উপর এটা কি হুবহু সেই একই রয়েছে, তাহলে উপরে প্রথম 2 প্লাস x স্কয়ার, তারপরে এটা কি লিখতে হবে মাইনাস দিয়ে এই নিচে যেটা থাকে সেটা লিখতে হবে। তাহলে মাইনাস 2 এখানে মাইনাসে প্লাস x স্কয়ার। তো এইভাবে করলে ম্যাথটা একেবারে ছোট হবে আর ইজি লাগবে, এভাবে সমাধান করতে পারলে। দেখো আমাদের প্রমাণ করতে বলে এইটুকুর মান নির্ণয় করতে বলেছে, এই যে f অফ 1/x স্কয়ার প্লাস 1 বাই 1 f অফ 1/x স্কয়ার মাইনাস 1। দেখো আমরা এইভাবে সাজায় ফেলছি, মানে এটার মান আমরা বের করতে পারবো। তাহলে এখানে আমরা যোগ বিয়োগ করলে আমাদের দেখো মিলে যাবে। তাহলে এখানে x স্কয়ার আর এখানে প্লাস, এটা মাইনাস কেটে যায়, এখানে উপরে থাকে শুধু 4, আর এখানে দেখো এই 2 এই 2 আগে প্লাস এই 2 আগে মাইনাস, তাহলে এটা প্লাস মাইনাসে কেটে যায়, এখানে একটা x স্কয়ার একটা x স্কয়ার, তাহলে দুইটা x স্কয়ার। তাহলে এখানে 1 2 2 কেটে যায়, তাহলে উপরে 2 থাকে, তাহলে 2/x স্কয়ার। এটাই হচ্ছে অ্যানসার। এইভাবে করলে কিন্তু খুব সোজাভাবে তোমরা সহজে সমাধান করতে পারবা। একটি অঙ্ক শিখলে কিন্তু প্রত্যেকটা অঙ্ক করতে পারবা তোমরা। তো আমি যে নিয়মটা দেখালাম এই নিয়মে যদি করো সমাধান, তাহলে কিন্তু খুব সহজে অ্যান্সার করতে পারবা, আর অল্প ঝামেলায় এই ধরনের ম্যাথগুলো সমাধান করতে পারবা। এখানে এই ধরনের ম্যাথ যখন ফলো করবা তখন দেখবা যে +1 -1 এরকম থাকলে এই নিয়মে করবে, এইরকম থাকলে এই নিয়মে করবে। আর আমি দ্বিতীয়টা দেখো এখানে +2 রয়েছে আর এটা মাইনাস রয়েছে, ওইটা আমি আরেকভাবে দেখাচ্ছি। তো এইটার অ্যান্সার f অফ 1/x স্কয়ার +1 বাই 1/x f অফ 1/x স্কয়ার মাইনাস 1 এর মান কিন্তু এই যে 2/x। আশা করি বুঝতে পারছো। এবার আমরা দুই নম্বরে যদি f of x সমান 4x 7/2x 4 হয়, তবে f of x +2/1 f of x -1 এর মান নির্ণয় করো। তো এই ধরনের ম্যাথ আসলেও আমরা এই যে গিভেন দ্যাট বলে যেটা দেওয়া আছে সেটা লিখে নিব, f of x সমান যেটা হুবহু মানে গিভেন দ্যাট বলে যেটা ওটা তুলে নিব।
2x minus 4, 2x minus 4। তো এটা আমরা আলাদা আলাদা করে বের করে নিব। এই f of x plus 2 দিয়ে এটার মান বের করে নিব, আবার এটা দিয়ে আলাদা করে বের করে নিয়ে তারপরে এটার মান একবারে বের করব। তো এখানে আমরা অতএব দিয়ে লিখতে পারি f of x এর সাথে কি রয়েছে প্লাস 2 যোগ করতে হবে, প্লাস 2 আমরা যোগ করব। তাহলে প্লাস 2 যোগ করলে কত হয়, এই সমীকরণের সাথে মূল সমীকরণের সাথে দেখো এই x এর জায়গায় কিন্তু x ঠিকই আছে, শুধু প্লাস এর সাথে যোগ করা হয়েছে। তাহলে এই যে সমীকরণ এখানে লিখে নিলাম 4x 7 বাই 2x 4 এর সাথে কি রয়েছে প্লাস, আমরা অ্যাড করেছি প্লাস 2, তাহলে এখানে প্লাস 2 বসাই দিলাম। তাহলে এটা দেখে কি বোঝা যাচ্ছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে কি ভগ্নাংশের যোগ যোগ হয়ে গিয়েছে। ভগ্নাংশের যোগ করতে হলে কি লসাগু করতে হবে, তাহলে লসাগু করতে হবে 2x 4 হবে, 2x 4। তাহলে 2x 4 এর সাথে এটাও 2x 4, এটাও 2x 4, যদি ভাগ করা হয় তাহলে 1 হয়। 1 এর সাথে উপরে যেটা আছে ওটার গুণ করতে হয়, মানে গুণ করলে যা আছে তাই, 1 এর সাথে যা গুণ করা হয় তাই থাকে। এই যে এই প্লাসটা বসাই দিলাম। তো এই 2 এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, 1 এর সাথে এই যে এই 2x 4 যদি ভাগ করো তাহলে ভাগফল কত হবে, 2x 4ই হবে। তো 2x 4 এর সাথে এই যে 2 কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করলে ভাগফল আছে 2x 4 এর সাথে 2 গুণ করলে কত হয়, 2 দুগুণে 4। তাহলে 2 দুগুণে 4x হয়, আর এখানে মাইনাস আর এই প্লাস মানে মাইনাসে হয়ে যাবে, তাহলে মাইনাস 4 দুগুণে 8 হবে। তো এখানে দেখো যোগ বিয়োগ করা যায়, এখানে 4x আর এখানে একটা 4x দুটাই প্লাস, তাহলে 4x যোগ করলে কত হয় 8x। এটা দেখো 7 এর আগে মাইনাস রয়েছে, এর আগেও মাইনাস রয়েছে, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে আমাদের হলো 7 আর 8 মাইনাস চিহ্ন দিয়ে যোগ করে দিতে হবে। 7 আর 8 যদি যোগ করো তাহলে কত হয়, 7 আর 8 যোগ করলে 15 হয় বাই 2x 4। দেখো এই ধরনের আমরা এটা নির্ণয় করে নিলাম, মানে উপর কটুক আমরা নির্ণয় করে নিয়েছি যে f of x plus 2 এর মান বের করে নিলাম। এখন আমরা বের করব এগেইন দিয়ে লিখতে পারি, লিখে ওটা বের করতে পারি। এই যে এখানে -1 দিয়ে বের করে নিব আমরা, এগেইন দিয়ে লিখে এগেইন গিভেন দ্যাট লিখতে হবে। তাহলে গিভেন দ্যাট দিয়ে যেটা দেওয়া রয়েছে ওটা হুবহু লিখবো f of x সমান 4x 7 বাই কত 2x 4। তো এখানে কত অ্যাড করতে হবে, দেখো এই সমীকরণে f of x এখানে -1, তাহলে এর সাথে আমরা অতএব দিয়ে -1টা অ্যাড করে দিব, -1। তাহলে এটার এই সমীকরণ আর এই সমীকরণ কিন্তু কোনো পরিবর্তন নেই, শুধু বাড়তি -1 যোগ হয়েছে, তাহলে এর সাথে আমরা বাড়তি -1 যোগ করে দিব, মানে অ্যাড করে দিব। তো 2x 4 এখানে -1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটাও কি ভগ্নাংশের হলো কি হয়েছে, বিয়োগ হয়ে গেছে, মানে ভগ্নাংশের বিয়োগ করতে হলে কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে লসাগু করো, তাহলে 2x 4 হয় লসাগু, এর সাথে করলে একই জিনিস বারবার আমি আর রিপিট করছি না, তোমাদের এখানে মাইনাস হবে। এই -1 এর সাথে যে 1 নিচে 1 এর নিচে 1 আছে সেটা ভাগ করলে 2x 4ই হয় ভাগফল, ওই ভাগফলের সাথে 1 গুণ করলে তাহলে এখানে -2 হবে, আর এখানে মাইনাসে +4 হবে। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এই এখানে প্লাস হলো কত 4x, আর এখানে -2x, মানে বাদ দিলে কত হয় 2x থাকে, আর এখানে -7 আর +4, তাহলে 7 এর কাজ চিহ্ন বড়, মাইনাস এর চিহ্ন বড়, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে বিয়োগ করে দিতে হবে। 7 এর থেকে 4 বাদ দিলে কত থাকে 3 থাকে, বাই এখানে নিচে থাকছে 2x 4। দেখো আমাদের এই মূল সমীকরণে এটা f of x + 2 এটার মান বের করেছি, আর f of x -1 এর মানও আমরা কিন্তু বের করে নিয়েছি। এবার আমরা এতটুকু বুঝতে পারলে কি, দেখো এতটুকু ম্যাথ গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এসএসসি 26 এর জন্য, বা পরবর্তীতে তোমরা এসএসসি পরীক্ষা দিবে। এই ধরনের প্রশ্ন কিন্তু রিসেন্টলি প্রায় প্রত্যেকটি বোর্ডে 2025 সালেও কিন্তু প্রায় প্রত্যেক বোর্ডে একটা করে এসেছে। তাই এই টাইপের ম্যাথ যদি তুমি একটি শিখতে পারো কিন্তু সবগুলো সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। আজকের এই ক্লাসে খালি 2টা ম্যাথ শিখে রাখো, মানে একটি ম্যাথ শিখে রাখো, তাহলে এই ধরনের ম্যাথ সবগুলো পারবা। তো এতটুকু বুঝতে পারছো কি, দেখো বাকি আমার আরেক দুইটা লাইন করতে, মানে এইটার মানে একসাথে বের করে নিব, মানে একটু কাজ করতে হবে আমাদের। আর তোমরা যারা ক্লাস করছো একটি করে শেয়ার চাই, কিন্তু একটি করে শেয়ার চাই, বেশি শেয়ার করতে বলছি না, তোমাদের নিজ প্রোফাইলে শেয়ার করতে পারো, বা যে কোনো জায়গায় একটি করে শেয়ার করতে করো। লিখবো এখন আমাদের মূল শেষ অঙ্ক শেষের দিকে, তাই আমরা এখন লিখলাম। এখন লিখে এটা লিখে নিব, এটার মান আমরা বের করব f of x plus 2 by f of x minus 1। তো আমরা এটার মান উপরে কোনটা, f of
এখানে সমান দাও এফ অফ এক্স প্লাস 2 এর মান কত? এই যে আমরা 8 এটা পাইছি, তাহলে 8x মাইনাস 15 বাই কত 2x মাইনাস 4 আমরা এটা পাইছি। তো আর এই এফ অফ এক্স মাইনাস 1 এর মান কত পাইছি? যেটা পাইছি ওইটা লিখে দিব কেন হোক, তাহলে 2x মাইনাস 3 বাই 2x মাইনাস 4। তো এটা দেখো আগেটার মতো করে এটাও কি উল্টায় যাবে, তাই না? এটা উল্টায় গেলে তাহলে উপর নিচে রয়েছে, আমরা কি একটু ক্যালকুলেশন করব, একবারে তুলে দেওয়া যায় তা তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু উল্টায় দিয়ে দিচ্ছি না কাটাকাটি করে দিই যাতে তোমরা বুঝতে পারো সহজে। তো দেখো এই কাটাকাটি করতে হলে এখানে একটু ব্র্যাকেট ইউজ করতে হবে, কারণ এই যে উপরে দেখো 2x মাইনাস 4, নিচে আছে 2x মাইনাস 4, তাহলে এটা ভ্যানিশ করে দাও, এটা ভ্যানিশ করে দাও, তাহলে কেটে যায়, তাহলে অ্যানসার হবে কত? উপরে থাকছে কত আমাদের 8x মাইনাস 15 থাকে বাই 2x মাইনাস 3, 2x মাইনাস 3। তো এটাই হলো অ্যানসার। হ্যাঁ, আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তো এই ধরনের ম্যাথ এখন তোমাদের আর একটা ম্যাথ আমি বোর্ডের প্রশ্ন দেখাবো, তারপরে তোমাদের বাকি এই টাইপের ম্যাথগুলো লিখে দিব আর তোমরা সমাধান করবে। যদি সমস্যা হয় আমাদের এডুকেশন পেজে মেসেজ করে দিবে, তাহলে আমরা আবারও সমাধান দিয়ে দিব। তোমার পিডিএফ ফাইল তোমাদের যদি লাগে তাহলে আমাদের ইনবক্স করবে, আমরা পিডিএফ ফাইলগুলো তোমাদের দিয়ে দিব। তো এই ধরনের ম্যাথ আমি আরেকটা যদি তোমাদের দিই, 3 নাম্বার দিয়ে দেখো f অফ x সমান x এর পাওয়ার 4 প্লাস x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার যদি হয়, তবে f অফ x স্কয়ার সমান 4 হলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তার হোল স্কয়ার এর মান কত? এটা দেখো f অফ x সমান x এর পাওয়ার 4 প্লাস x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার হয়, তবে f অফ x স্কয়ার সমান 4 হলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তার হোল স্কয়ার এর মান কত বা এর মান নির্ণয় করে। এটা এসেছে তোমাদের দিনাজপুর বোর্ড 2020 সালে এসেছে, 2020 সালে এসেছে। ম্যাথ থাকলে কেউ প্রথমে আমাদের এইটার মান বের করতে হবে, এইটা সমান 4, তাহলে এইটার মান আমাদের বের করতে হবে। এখানে f অফ x রয়েছে, এখানে আমাদের এইটার x এর জায়গায় আমাদের বসাতে হবে 1 বাই x স্কয়ার, মান বসে এটার একটা মান পাবো, তাই সেটা সমান 4 হবে। সেটা সমান 4 হলে আমরা সহজে এই যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তার হলে স্কয়ারের মান নির্ণয় করতে পারবো। এটা দিনাজপুর বোর্ড 2020 সালে এসেছে। এই ধরনের প্রশ্ন কিন্তু এসএসসি 26 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো গিভেন দ্যাট, প্রথমে এই ধরনের ম্যাথ আসলে আমরা লিখে নিব গিভেন দ্যাট। গিভেন দ্যাট দিয়ে f অফ x যেটা রয়েছে যে সমীকরণটা x এর পাওয়ার 4 প্লাস x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার হুবহুব যেটা রয়েছে সেটা আমরা লিখে নিলাম। এই প্রশ্ন এখানে প্লাস রয়েছে, এখানে প্লাস রয়েছে। তো এটা f অফ x এর বদলে আমরা কি লিখব 1 বাই x স্কয়ার। অতএব f অফ x 1 বাই x স্কয়ার, আর যেখানে যেখানে x আছে সেখানে সেখানে কি হয়ে যাবে 1 বাই x স্কয়ার। তাহলে এখানে x রয়েছে, তাহলে 1 বাই x স্কয়ার তার পাওয়ার আবার 4 বসাই দিলাম। এখানে 1 বাই x স্কয়ার তার পাওয়ার আবার হলো স্কয়ার প্লাস 1, নিচে কি বসাবো 1 বাই x স্কয়ার, এখানে আবার এই x এর কি উপরে আবার স্কয়ার আছে, তাহলে এখানেও স্কয়ার দিয়ে দিলাম। তো দেখো শুধু যেখানে x ছিল শুধু সেই জায়গায় আমরা পরিবর্তন করেছি 1 বাই x স্কয়ার দিয়েছি, এক আর হুবহু তাই। আর হলো গুণে একই বেজে একাধিক পাওয়ার থাকলে বেজের ওর পাওয়ারগুলো কি করতে হয় গুণ করতে হয়। তাহলে এই 4 এর সাথে এই নিচে এটার সাথে গুণ করলে 1 এর সাথে গুণ করলে 1ই হয়, আর এই যে 4 পাওয়ার 4 রয়েছে আর নিচে এখানে 2 রয়েছে, তাহলে গুণ করলে কত হয় 8 হয়। তাহলে 1 বাই x এর পাওয়ার 8 প্লাস এখানে গুণ করলে 2 গুণে 4 হয় 1 বাই x এর পাওয়ার 4 প্লাস 1 সমান এখানে 1 বাই x এর পাওয়ার 4। তো দেখো উপরে দেখা যাচ্ছে কি এটা ভগ্নাংশ হয় কিন্তু 1 বাই x এর পাওয়ার হলো 8 প্লাস 1 বাই x এর পাওয়ার 4 প্লাস 1 বাই, এটা কি উপরে তুমি যদি উপরের কথা চিন্তা করো তাহলে উপরে কিন্তু ভগ্নাংশের যোগ হয়েছে, তাহলে ভগ্নাংশ যোগ করতে হলে আমাদের লসাগু করতে হয়। তাহলে এটা লসাগু কত হবে? এটা লসাগু হবে x এর পাওয়ার 8। আমরা কিন্তু উপর কতটুকু চিন্তা করছি, নিচের টুক যা আছে তাই থাক, উপর কতটুকু চিন্তা করে আমরা লিখছি, তাহলে এটার সর্বোচ্চ পাওয়ার হয়েছে 8, তাই লসাগু x এর পাওয়ার 8। তাহলে x এর পাওয়ার 8 কে 8 দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয় প্লাস
এই x এর পাওয়ার 8 আর এই x এর পাওয়ার হলো 4 এর সাথে ভাগ করলে কত হয়? x এর পাওয়ার 4 থাকে। x এর পাওয়ার 4 কে আবার 1 এর সাথে গুণ করলে x এর পাওয়ার 4 ই হয়। প্লাস এই 1 এর নিচে কিছু নেই মানে কি 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে। 1 এর সাথে এটা যদি ভাগ করা হয় ভাগফল তো x এর পাওয়ার 8 ই হবে। তাহলে 1 এর সাথে x এর পাওয়ার 8 গুণ করলে x এর পাওয়ার 8 ই হয়। আর এর নিচে কি ছিল? 1/x এর পাওয়ার 4 ছিল। তো এইটা আমরা কি করতে পারি? একই রকম জিনিস যেহেতু রয়েছে যোগ বিয়োগ করা যায়, তাহলে আমরা এটা আগেরটার মতো করে উল্টায় দিব। নিচে রয়েছে x এর পাওয়ার 8 গুণ এর নিচে কি রয়েছে 1/x x এর পাওয়ার 4, তাহলে x এর পাওয়ার 4 নিচেই রয়েছে, তাহলে এটা উপরে দিয়ে দিলাম বা নিচে 1। তাহলে দেখো এটার সাথে এটা কাটাকাটি করা যায়, কাটাকাটি করো কত হয়? তাহলে এটা কাটলে এখানে x এর পাওয়ার 4 হয়, এটা কাটলে 1 হয়ে যায়। তাহলে 1 এর সাথে 1, তাহলে উপরে থাকে 1 প্লাস x এর পাওয়ার 4 প্লাস x এর পাওয়ার 8 পাওয়ার এর নিচে থাকে x এর পাওয়ার 4। দেখো আমরা বের করে ফেললাম কার মান? 1/x x স্কয়ার মান। এইটা সমান কি? এটা f of x 1/x স্কয়ার সমান হচ্ছে 4, এটা সমান কিন্তু 4। তো এই পর্যন্ত বুঝতে পারছো? এটা বুঝতে পারছো কি? তাহলে আমরা অতএব দিয়ে বা লিখতে পারি না? এখানে অতএব দিয়ে লিখতে পারি এইটা সমান এইটা। তাহলে দেখো একবার অতএব বা দিয়ে এটা সমান x স্কয়ার সমান কত? 4। তো দেখো এটার মান আমরা কত পাচ্ছি? এটার মান আমরা পাইছি দেখো এটাই 1/x স্কয়ার এর মান 1 f of 1/x স্কয়ার এর মান কত পেলাম? এই যে এটা। তাহলে 1/x স্কয়ার এর মানটা আমরা এখানে বসাই দেব, শুধু বসাই দিলাম সমান হচ্ছে 4। তাহলে এটা কি গুণ করা যায় না? হ্যাঁ গুণ করা যায়, গুণ করে আমরা বসাতে পারি। তাহলে এই 4 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে এই পুরোটা সমীকরণ যদি আমরা গুণ করি তাহলে কেমন হয়? বা আমরা একটা কাজ করতে পারি যে এইটা সবাই আলাদা আলাদা করে দিতে পারে, আলাদা আলাদা করে দিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। তারপর আমরা এক্সাইড করি। তাহলে 1/x এর পাওয়ার 4 করে দিলাম প্লাস এই যে প্লাস 1 x এর পাওয়ার 4 বা x এর পাওয়ার 4 প্লাস x এর পাওয়ার 8/x এর পাওয়ার 4 সমান 4। যেহেতু আমাদের বের করতে বলেছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার তার হোল স্কয়ারের মান বের করো। তাহলে দেখো এই 4 x এর পাওয়ার 4 দেখো এই সবার সাথে ভাগে রয়েছে, তাই আমরা এই প্লাস চিহ্নগুলো আলাদা আলাদা করে সবার সাথে ভাগ করে দিয়েছি, সবার সাথে ভাগ করে দিয়েছি, সিম্পল একটি বিষয়। তো দেখো এটার সাথে এটা ভাগ করলে কি 1/x এর পাওয়ার 4 থেকে যায়, ওটার কোনো কাজ করা যায় না। 1/x এর পাওয়ার 4 দেখো এটা কাটা যায়, উপর নিচে x এর পাওয়ার 4 x এর পাওয়ার 4, তাহলে উপর নিচে কাটাকাটি করলে 1 হয়, উপর নিচে কাটাকাটি করলে 1 হয় প্লাস আর এখানে 8 রয়েছে এখানে নিচে 4 রয়েছে, যদি কাটাকাটি করি উপরে থাকবে x এর পাওয়ার 4 হয়, তাহলে x এর পাওয়ার 4 সমান হচ্ছে 4 সমান হচ্ছে 4। তো আশা করি এতটুকু এই কোলে পাশেটুকু বুঝতে পারছো। আমি একটু মুছে দিই। তো আমরা এখন কি পাচ্ছি? আমরা একটু সাথে লিখতে পারি না? আমরা এই x টা আগে লিখব, x এর পাওয়ার 4 আর তারপর এটা লিখব প্লাস, এর আগে কি রয়েছে? প্লাস চিহ্ন রয়েছে, প্লাস 1/x এর পাওয়ার 4 এই যে প্লাস 1 সমান কত ছিল? এই পাশে 4 ছিল। তো দেখো আমাদের বীজগণিতের অঙ্ক মতো হয়ে গেছে। তাহলে এইটা আমরা এই পাশে রেখে দেব আর 1 টা এই পাশে দিয়ে দেব, x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4। তাহলে এই এটা প্লাস রয়েছে, এই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এটা আমরা 4 এর সূত্র তো জানি না, তাহলে আমরা একটু ভেঙে নিই বীজগণিতের অঙ্ক। কয়েকদিন আগে লাইভ ক্লাসে আমরা দেখলাম এই ধরনের ম্যাথগুলো কিভাবে করতে হয়। তাহলে এখানে 4 এর থেকে 1 বাদ দিলে 3 থাকে। এটা দেখো একটা সূত্র পড়ে গেছি না, আমরা সূত্র জানি না, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা আরেকটা সূত্র জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। তো এখানে আমাদের এই সূত্রটা লাগছে, তাই না? আমাদের প্লাস এর মানটা চেয়েছে, প্লাস এর মানটা চেয়েছে। তাহলে এখানে a বলতে হলো x স্কয়ার, তাহলে x স্কয়ার a বলতে a, b তার হলো হোল স্কয়ার মাইনাস 2a, 2a বলতে x স্কয়ার, b বলতে 1/x স্কয়ার সমান থাকে 3। তো দেখো এটা উপর নিচে কেটে যায়, তাহলে এটার মান আমাদের বের করতে বলেছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার তার আবার হোল স্কয়ার হচ্ছে, আর এই থেকে মাইনাস 2 রয়েছে, মাইনাস 2 যদি আমরা এই পাশে দিয়ে দিই, স্থান পরিবর্তন করি, তাহলে কি ওই পাশে পরিবর্তন হলে চিহ্নের পরিবর্তন, এখানে মাইনাস 2 রয়েছে এই পাশে গেলে প্লাস 2 হয়ে যাবে, তাহলে সমান দিয়ে 3 প্লাস 2 দিয়ে দিলাম। তাহলে অতএব দিয়ে তোমাদের মান হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার তার হোল স্কয়ার সমান হচ্ছে 5। এটাই হচ্ছে অ্যানসার। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এই ধরনের অনেকগুলো ম্যাথ কিন্তু এখন আমরা দেখে ফেলবো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের খুবই ভালো লাগছে। আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না, নিজেরাই সমাধান করতে পারবে এই টাইপের ম্যাথগুলো। শুধু একটা ম্যাথ শিখলে কিন্তু আমাদের সবগুলো সমাধান হয়ে যাচ্ছে।
তো তোমাদের এবার আমি সাদায় রাখছি, ওইগুলো লিখে দিব, একটা একটা করে সুন্দর করে লিখে দিচ্ছি আমি। একটু সময় লাগলো, আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে একটু কমেন্ট করো, আমি এখনই মুছে দিব। আশা করি বুঝতে পারছো। তো আমি এবার লিখে দিই তোমাদের জন্য, সাজায় রাখছি টাইপ, এই টাইপের ম্যাথগুলো 1 নাম্বার দিয়ে লিখতে পারো যে এফ অফ এক্স, আমি দ্রুত লেখার জন্য দেখি খাতায় তোমাদের জন্য লিখে রাখছি। এফ অফ এক্স সমান 3x প্লাস 1/3x মাইনাস 1 হয়, তবে এফ অফ 1/x স্কয়ার প্লাস 1 বাই এফ অফ 1/x স্কয়ার মাইনাস 2 এর মান নির্ণয় করো। এটা এসেছে দিনাজপুর বোর্ড 2024। তো আমি একটু শর্ট করে লেখার চেষ্টা করব। দিনাজপুর বোর্ড 24, তারপরে 2 নাম্বার দিয়ে লেখো g অফ y সমান 3y প্লাস 1/3y মাইনাস 1 হয়, তবে g অফ y মাইনাস 2 প্লাস 1/g অফ y মাইনাস 2 মাইনাস 1 এর মান কত। এটা এসেছে সিলেট বোর্ড 2020 সালে। 3 নম্বরে দেখো f of x সমান 5x স্কয়ার প্লাস 3/5x স্কয়ার মাইনাস 3 হয়, তবে f of 1/t স্কয়ার প্লাস 1 f of 1/t স্কয়ার মাইনাস 1 সমান হয়, মানে এটার মান কত। এটা এসেছে ঢাকা বোর্ড 2020 সালে। ঢাকা বোর্ড 2019 সালে, 20 বলছি, 2019 সালে এসেছে। 4 নাম্বার লিখো f of z সমান 4z মাইনাস 1/4z প্লাস 1 হয়, তবে f of 1/x স্কয়ার প্লাস 1/f of 1/x স্কয়ার মাইনাস 1 সমান হচ্ছে 1। মানে এটা এসেছে চট্টগ্রাম বোর্ড সিটিজি 2017 সালে। এই চারটা লিখে দাও না, এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো। আমরা এখানে 5 নাম্বারটা লিখি। 5 নাম্বারটা এখানে লিখে দিই, তারপরে আমি মুছে দিব। g of x সমান 3x প্লাস 1/3x মাইনাস 1 হয়, তবে g of 1/x স্কয়ার প্লাস 1/g of 1/x স্কয়ার মাইনাস 1 সমান হয়। এটা এসেছে দিনাজপুর বোর্ড 2016। দিনাজপুর বোর্ড 2016 তে এসেছে এটা। একটা স্ক্রিনশট দাও, একটা স্ক্রিনশট দিয়ে রাখো। 6 নাম্বার লিখো। 6 নাম্বার একটু ছোট করে লেখার চেষ্টা করি। x of x সমান 3x minus 4 3x minus 8 হয়, তবে f of 1/x square minus 1/f of 1/x square plus 1 সমান হোয়াট। এটা এসেছে সিটিজে, মানে চট্টগ্রাম বোর্ড 2025 সালে এসেছে। চট্টগ্রাম বোর্ড 2025 এসেছে। 7 নম্বরে লিখো যে f of x সমান x এর পাওয়ার 4 প্লাস x স্কয়ার মাইনাস 1 বাই x কিউব মাইনাস x হয়, তবে f of x প্লাস 1 বাই f of x মাইনাস 2 সমান হয়। এটা হচ্ছে ময়মনসিংহ জেলা স্কুলে
এবার বোর্ড পরীক্ষা আরো লিখে দিই তোমাদের। 8 নম্বরে লিখো f of x সমান 4x minus 5 by 3x minus 2 হয় তবে f of x inverse x plus 1 f of x inverse 1 minus 1। দেখো x এর পাওয়ার হলো ইনভার্স রয়েছে। ইনভার্স মানে কি? ইনভার্স 1। ইনভার্স 1 মানে পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন উঠে 1 বাই যা আছে তাই। 1 বাই যা আছে তাই। তাহলে 1 বাই যা আছে তাই। আর এটা দেওয়া মানে কি? 1 বাই যা আছে মানে 1 আছে। 1 দিয়ে পাওয়ারে কি কোনো পাওয়ার না থাকলে তো 1 থাকে। এটা দেওয়া তাহলে বোকামি না? তাহলে এই x এর x ইনভার্স 1 থাকলে 1 বাই x। x স্কয়ার in ইনভার্স 1 থাকলে এটা তার হবে এটা ভাঙলে 1 বাই x হয়। যদি এখানে থাকতো x এর ইনভার্স 2 x আর পাওয়ার ইনভার্স 2 তাহলে এটা 1 বাই যা আছে মানে এই যে 1 বাই x স্কয়ার হতো। 1 বাই x স্কয়ার হতো। আশা করি বুঝতে পারছো। তো এটা এই অঙ্কটা ঠিক ওই রকমই। তো এটা সমান হচ্ছে 2। এটা সমান 2 হলে এই সমীকরণ এটা সমান 2 হলে x এর মান নির্ণয় করো। x এর মান নির্ণয় করো। 8 নম্বরে আছি, আমরা এবার 9 নম্বর লিখব। 9 নম্বর দেখো f of x সমান 5x minus 7 by 2x minus 3 হয় তবে f of x inverse 1 plus 2 by f of x inverse 1 minus 1 সমান যদি 3 হয়, 3 হলে বলছে এত সমান 3 হলে যে x এর মান কত, মানে x এর মান কত, x এর মান কত। এটা এসেছে দিনাজপুর বোর্ড। এর আগেটা এসেছিল কত সালে লিখে দিই। এটা এসেছে দিনাজপুর বোর্ড 2019। দিনাজপুর 2019। 8 নম্বরটা তোমাদের কত সালে এসেছে দেখে নিন, লিখে দিচ্ছি। 8 নম্বর লিখতে ভুলে গেছি। 8 দিন না, এটা হলো ঢাকা বোর্ড এসেছে, ঢাকা 2023 সালে। এখন 10 নম্বর ম্যাথটা লিখব। 10 নম্বর g of x সমান 6x minus 1 by 5x plus 2 হয় তবে g of x inverse 1 plus 3 g of x inverse 1 minus 3 সমান minus 1 হলে x এর মান নির্ণয় করো। x এর মান কত? x এর মান নির্ণয় করো। এটা এসেছে সিলেট বোর্ড 2025। সিলেট বোর্ড 2025। 11 নম্বর দেখো f of y সমান 5y minus 7 by 2y minus 3 হয় তবে দেখাতে হবে তোমাদের f of y inverse 1 plus 2 by f of y inverse 1 minus 1 সমান যদি 3 হলে দেখাতে হবে 3 হলে x এর মান নির্ণয় করো। x এর মান নির্ণয় করো। একই ধরনের ম্যাথ আমরা আছি 11 নম্বরে। 11 নম্বর আমরা এখন দেখব 12 নম্বর দেখো f of x সমান x এর পাওয়ার 4। এটা আমি তো লিখে দিয়েছি, এটা তোমাদের এটার মধ্যে করা হয়ে গেছে। আমরা এবার 8টা দেখি, 13 নম্বরটা দেখে আমরা শেষ করি। আচ্ছা 12 এখানে লেখো, 12 13 নম্বরটা আমি পরে লিখে নিয়ে তোমরা সাজাই নিও পরে। f of x সমান 4x plus 1 by
4x-1 হলে যদি হয় তবে f of x inverse x plus 2 f of x minus 2 minus 1 সমান -1 যদি হয় তাহলে x এর মান নির্ণয় করো। এটা এসেছে বরিশাল বোর্ড 2023 সালে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি তোমরা বুঝতে না পারো কমেন্টে জানাবে, হ্যাঁ কমেন্টে জানাবে। আর এগুলো তোমরা বাসায় কিন্তু নিয়মিত প্র্যাকটিস করবে। যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে আমাদের এডুকেশন পেজে মেসেজ দিবে। আর এগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আর এইগুলো সমাধান পেতে যদি সমাধান তোমরা করতে না পারো তাহলে আমাদের এডুকেশন পেজে মেসেজ দিবে, পিডিএফ ফাইল আমরা পাঠিয়ে দিব। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ততক্ষণ আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বা পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এডুকেশনের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।